welcome back to another gameplay. তো আজকে অনেকদিন পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আসসালামু আলাইকুম। তো গাইস, আজকে আমরা খেলতে চলছি মাইনক্রাফট। ইয়েস, আজকে আমরা খেলবো মাইনক্রাফট, খুব মজা আসবে। তোমরা গেমে ঢুকে যাই। সবার আগে আমরা লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। তো বেশি দেরি না করে ভিডিওতে চলা যাক। দেখো আমাদের নিউ ওয়ার্ল্ড, এটা আমার ভাই সুপার আদি বোকা খালা খালা বোকা গাইস, এখন আমাদের গেম চালু হচ্ছে। ক্রাফটম্যানরা আমি বলি সস্তা মাইনক্রাফট। পুরো খালি হইছে জায়গা খালি হইছে। ওকে গাইস, তো গেম শুরু করতে যাচ্ছে। এমএ এখনো শুরু করে না কেন? আরে গেম শুরু করো না। এখন গাইস আমরা গেমে ঢুকে পড়েছি। এটা আমাদের গেম, আমাদের ওয়ার্ল্ড। তোমাদেরকে আমি সকালে একটা জিনিস দেখাবো যেটা দেখে তোমরা পাগলই হয়ে যাবে। এখন আমরা ঘুমাতে যাবো। ওইখানে বেড আছে, আমরা ওইখানে ঘুমিয়ে যাবো। তো চলো। ওকে, এখন গাইস আমরা ঘুমাবো। ওকে ভাই, সবাই উঠে গেছে, গ্রাম আবার জেগে এসেছে। আর সবাই বলতে চাই যে আমি গ্রামের প্রেসিডেন্ট। আমার এটা বাড়ি দেখতে পাচ্ছ, খুবই সুন্দর বাড়ি। আর গাইস, আমি একটা জিনিস বানিয়েছি যারা দেখে তোমরা হক চুকিয়ে যাবে। তো এখানে জায়গাটা কোথায় তোমাকে একটু দৌড়ানো লাগবে। সামনে আমি একটা মসজিদ বানিয়েছি। আমি এত প্রো বিল্ডার নয় যে একটা বড় একটা মসজিদ বানাতে পারবো। ছোট একটা মসজিদ বানিয়েছি, তোমার খুবই ভালো লাগবে। আর এটা আমাদের মসজিদ, দেখতে পাচ্ছ গাইস? এটা গাইস আমাদের মসজিদ। এখানে অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছ। যা তোর গেমিং সেটআপ তৈরি কর। আমার গেমিং সেটআপ রেডি করতাম। ওই 200 টাকা ল্যাপটপ বালা, 200 টাকা ল্যাপটপ। এখন আমাদের এই মসজিদের পিছেই আছে 1 2 3 কাবা শরীফ বানাইছে। তোমরাও দেখিও গাইস, এর একটা কাবা শরীফ, পবিত্র কাবা শরীফ। সালাম, দেখতে পাচ্ছ খুবই ভালো একটা। এখানে হাসরে এই পাথরটাকে আমি লাগিয়ে দিয়েছি। কি বল, তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ গাইস, কাবা শরীফে খুবই সুন্দর লাগছে কাবা শরীফটা। ভাই এখানে ভিতরে আমি দেখাতে পারবো না, কারণ এটা মাসে একবার খুলে। তো তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমাদের একটা ব্লগিং চ্যানেল খুলতে চলেছে। তো জাবির ডেইলি ব্লগ আমাদের চ্যানেল একটা 1 মে থেকে শুরু হবে। ডেইলি শর্ট মিনি ব্লগ আপলোড করব। তো ওই চ্যানেলকে গিয়ে তোমরা জলদি গিয়ে সাবস্ক্রাইব করে দিও। 1 তারিখ কি করিও। ওকে ঠিক আছে, আমাদের বিশেষ করে গেম প্লে শুরু করি। তোমাদেরকে আমি আমার বাড়ি দেখাই। তো চলো তোমাদেরকে আবার বাড়ি দেখাই। এই যে ভাই, এটা আমার বাড়ি। আর বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে ঈদ লিখে দিয়েছি। ঈদ তো চলে গেছে। আর গাইস সরি, আমি ঈদের ব্লগ আমি বানাতে পারলাম না, কারণ আমি অনেক বিজি ছিলাম আর আমি ঘরেও ছিলাম না। এই জন্য আমি বানাতে পারিনি ব্লগ। এই যে দেখতে পাচ্ছ
এখানে আমার ঘর, এখানে এটা কি গ্রাম করেছে আমাদের, দেখতে পাচ্ছ এটা আমাদের পুরো গ্রাম, আমাদের পুরো গ্রাম দেখতে পাচ্ছ ভাই। খুবই সুন্দর একটা গ্রাম বানিয়েছে। আমার ঘরটা দেখো গাইস, উপরে একটা ফ্লোর আছে, ওইখানে আমি ঘুমাই, নিচে ওইগুলো আমার গেস্টের জন্য। গেস্ট বলতে আমার কি বলবো আমি বুঝতে পারছি না। এটা আমার এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ফ্ল্যাগ টাঙানো। এটা হচ্ছে আমাদের গ্রামের জাতীয় ফ্ল্যাগ, সিলুট। আর এইগুলো হচ্ছে আমাদের গ্রামবাসীরা। আর এটা কি, এটা একটা গ্রেভিয়ার্ড। ইয়েস, এটা গ্রেভিয়ার্ড। ভাইকে আরে গ্রেভিয়ার্ডের ভিতরে শিপ কি করতেছে? এখানে একটা খাই ছিল, মানে একটা গুফা ছিল, একটা অনেক বড় একটা গুফা ছিল। মানুষ ওর ভিতরে গিয়ে হয়ে যেত আর তাদের লাশ ওইখানেই পড়ে থাকতো। এই জন্য এই জায়গাটাকে কবরস্থান বানিয়ে দেওয়া হয়েছে। কারণ অনেক মানুষ একসাথে দাফন আছে। আরে ওইখানে কি এটা, ওইখানে একটা আয়রন গুলাবের কবর আছে দেখতে পাচ্ছ। এখানে একটা মোমবাতি চলছে, মোমবাতি গুলো নিমেই না গাইস। আমি এখানে ফুলটা এখানে স্থাপিত করে দেই। তবে এখানে স্থাপিত ফুল দিয়ে দিলাম। এটা একটা আয়রন গুলাবে। আর ওইখানে আমার একটা ফ্রেন্ড ছিল, আমার ভাই ছিল, আর এইখানে এসে এই ছোপড়াটা বানিয়ে চলে গেল। আমি কি করবো গাইস? তাই দেখো এখানে আগুন জ্বলছিল আমার মনে হচ্ছে, কারণ এই বাড়িতে আমি পেন্সিল স্টিল দিয়ে আমি আগুন জ্বালিয়ে দিয়েছিলাম। তো তোমরা বলবে আমি এগুলো সব ক্রিয়েটিভ মোডে বানিয়েছি। না গাইস, আমি এখানে যতগুলো গাছ ছিল আমি এখানে সব কেটে এই বাড়ি বানিয়েছি, আর এই ফ্ল্যাগগুলো আমি বানিয়েছি। তো হ্যাঁ, এগুলোই আমি সত্যি বলতে বলছি, এগুলো আমি সার্ভাইভালে বানিয়েছি। এখন আমি সার্ভাইভালে আছি। আমার কাছে আছে নেদারাইটের এনচান্টমেন্ট আর্মার, যেটা আমি নেদার থেকে এনেছিলাম। নেদার থেকে খুবই কম এনচান্টমেন্টটা নেদার থেকে এনেছিলাম, কিন্তু ওইগুলো খরচ হয়ে গেছে। মানে বলতে চাই আমাদের একটা দোকানও আছে, ওইখানে আমি সব কালেক্ট করছি। আর গাইস, আমাদের এই নেদারাইটগুলো কালেক্ট করতে কত সময় লেগেছে জানো? প্রায় 2 ঘন্টা ধরে আমি নেদারে ঘুরছিলাম শুধু একটা নেদারাইটের জন্য। আমি নেদারাইট খুঁজে পেয়েছি, আমার একটা এনচান্টমেন্ট আর্মার আছে। আর তোমরা দেখতে পাচ্ছ এক্সপি কম, কারণ এক্সপিটা আমি এনচান্টমেন্টে লাগিয়ে দিয়েছি। আমার ভাইয়ের গেছেও এনচান্টমেন্ট আর্মার আছে, কিন্তু এগুলো ক্রিয়েটিভ মোড থেকে নেওয়া। ওকে, তো ওকে গাইস, এখানে দেখতে পাচ্ছ আমার ঘর। আর এগুলো আমি সিট পেয়েছিলাম, এই জন্য আমি দিচ্ছি। আর তোমাদেরকে তো ঘর বা ভিতরে দিকে দেখানো হলো না, তো রেডি সেট গো। ওকে, এটা আছে আমাদের ঘর, খুব সুন্দর। শালকার বক্স কোথায় পেলাম? এটা একটা গোপন সত্য, তোমরা গেস করে নাও। শালকার বক্স এগুলো একটা স্ট্যান্ড, অনেকগুলো ফার্নেস। এখানে ট্রিটমেন্ট টেবিল, এটা খুবই রেয়ার আমি বানিয়েছি ডায়মন্ড দিয়ে। আমার ডায়মন্ড খুঁজতে গাইস, আমি এতগুলো ডায়মন্ড কালেক্ট করেছি মাত্র 5 দিনে। 1 মাসে আমি এক সপ্তাহ ধরে আমি প্রতিদিন ডায়মন্ড কালেক্ট করতে যেতাম। করতে করতে আমার কাছে এত ডায়মন্ড হয়ে গেছে। কোন চেস্টটারে হ্যাঁ গাইস, আর এইগুলো নেদারাইটগুলো এখানে দেখতে পাচ্ছ গোল্ড। আর এগুলো সব নেদারাইট। এগুলো দেখুন আমার ভাই ক্রিয়েটিভ মোড থেকে এনে আমার চেস্টে রেখে দিয়েছে। আর ডায়মন্ড আধা ক্রিয়েটিভ মোড থেকে আনা, আর বাকি দেখতে পাচ্ছ 4 স্টেক। এগুলো আমি এক সপ্তাহ কষ্ট করে নিজে কালেক্ট করেছি। তো ভাইবো না যে আমি এগুলো কালেক্ট করেছি। এখানে কিছু আছে, এখানে আমি চেয়ারে বসি আর দেখতে পাচ্ছ। আর এখানে আমার বেড, আর এখানে আমার একটা ফ্ল্যাগ বানিয়ে দিয়েছি খুবই কষ্ট করে।
এখানে আমি আমার স্কিন দেখাবো। স্কিন দেখো গাইস, গোজো সাতোরা। গাইস গোজোর এনিমে আমার সব থেকে ফেভারিট এনিমে। তোমরা ওরও কি বলো? স্যাড সং কে লাগিয়ে দিল? হোয়াট? এখন তোমাদেরকে আমি আমার আসল স্কিন দেখাবো। চলো আমি তোমাদেরকে আমার আসল স্কিন দেখাই। তোরা ভাবছো এটা হবে উপরেরটা, তো ওটা না। আমার স্কিন হচ্ছে, আসল স্কিন হচ্ছে আমার এইটা। আমার স্কিন এখানে দেখতে পাচ্ছ, এটা আমার আসল স্কিন। এখানে আমার স্কিনটা পুরো সুন্দর লাগছে, গ্রিন গ্রিন। আর আমি মেয়ার জন্য, এই জন্য আমি আমাকে আমি আয়রন বানালাম, কারণ আমাকে কিছু একটা আয়রনের একটা সোয়ার্ড বানানো লাগবে। ভাই সব আমাকে ওকে ভাই, আমার আর্মার প্রোটেকশন একদম বেশি নয়। এই এই আওয়াজ কম করে নে, আমি ভিডিও বানাচ্ছি। তখন আমাকে আমি উপরে উঠছি, তোমাদেরকে উপরের রুমটা দেখিয়ে দিই। ও মাই গড, এই সং আছে আমরা চল। এখানে আমি বাসন দেই গাইস। ওকে গাইস, এখানে আমি বাসন দিচ্ছি। কেন আমি বাসন দিচ্ছি দিতে পারছি? কেন আমি বাসন দিচ্ছি? দেখতে পাচ্ছ এখানে সূর্য উঠছে, সূর্য নামছে, চাঁদ উঠে গেছে। চাঁদ কোথায়? এখানে দেখতে পাচ্ছ, ওখানে দেখতে পাচ্ছ এটা নেদাররাইটের বিকান, কিন্তু এটা আমি বানাইনি, এটা আমার ভাই বানিয়েছে, তাও ট্রেডিং মোডে। আর আমার দিওই কার আর ভিডিও আর কি করছে। তো আজকের ভিডিওটা এইটুকু। তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিও। তো টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।